রাজ্যে মোদির 11 বছরের উদযাপন নিয়ে আলোচনা। মঙ্গলবার প্রচারে মোদি শাহ জনসভা করার চেষ্টা সব জেলার। আগামী 11 মাস প্রচার বা কর্মসূচিতে থাকতে হবে সব কেন্দ্রীয় মন্ত্রীকে। 2026-এর বিধানসভা ভোটের জন্য কেন্দ্রীয় নেতৃত্বে এই নির্দেশ। 10ই জুন কলকাতার হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 11 বছর ব্যাখ্যা করা হবে। আগামী 11 মাস প্রচার বা কর্মসূচিতে থাকতে হবে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। 2026-এর বিধানসভা ভোটের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশ। রাজ্যে মোদির 11 বছরের উদযাপন নিয়ে আলোচনা। মঙ্গলবার প্রচারে মোদি শাহর জনসভা করার চেষ্টা সমস্ত জেলায়। আগামী 11 মাস প্রচার বা কর্মসূচিতে থাকতে হবে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে। অঞ্জন রায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। অঞ্জনদা, 2026-এর বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক কি নির্দেশ এ বিষয়? এই রাজ্যে 11 বছর মোদী সরকারের সাফল্য নিয়ে প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে একটি পাঁচতারা হোটেল থেকে। তারপর সেই প্রচার সমস্ত জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হবে এবং সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিধানসভা নির্বাচন আর 11 মাসের মধ্যেই হবে, অর্থাৎ হিসাব মতন মে মাসে, সামনের বছর মে মাসে এই রাজ্যের বিধানসভা। এই 11 মাস প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীকে এই রাজ্যের প্রচারে অংশগ্রহণ করতে হবে এবং মোদী সরকারের 11 বছরের সাফল্য রাজ্যের জন্য কি করেছেন তা তুলে ধরতে হবে। অর্থাৎ বিজেপি কার্যত ইলেকশন ক্যাম্পেনিং এ নেমে পড়ল। ইতিমধ্যে নরেন্দ্র মোদী একটি সভা করে গেছেন, অমিত শাহ একটি সভা করে গেছেন, চলতি মাসে আবার নরেন্দ্র মোদী আসছেন। আমরা যা জানতে পারছি বিজেপি সূত্রে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে চেষ্টা করানো হচ্ছে অধিকাংশ জেলায় জনসভা করানোর জন্য। তারই প্রস্তুতি এই 11 মাস ধরে চলবে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ বিজেপি ফুল ফর্মে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়ল বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো অঞ্জনদা।